পারমাণবিক কর্মসূচি ঘিরে ইরানের উপর দীর্ঘদিন ধরেই রয়েছে পশ্চিমাদের চাপ। সম্প্রতি আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা জানায়, পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির শর্ত ভঙ্গ করেছে তেহরান। অঞ্চলটিতে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠতে পারে এমন আশঙ্কায় ইরাকের দূতাবাস থেকে কর্মীদের আংশিকভাবে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়েও উদ্বেগ জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন গোয়েন্দা তথ্যে বলা হয়, ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দেশটি। এবার খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে শোনা গেল এই আশঙ্কার কথা। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ইরানের উপর ইসরায়েলি হামলার সম্ভাবনা রয়েছে, তবে এখনই তা ঘটছে না। এদিকে ইরানও দাবি করে, মিত্র একটি দেশ ইসরায়েলের সম্ভাব্য হামলার বিষয়ে তেহরানকে সতর্ক করেছে। এর মধ্যেই রোববার ওমানে পরমাণু ইস্যুতে ষষ্ঠ দফায় আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্প জানান, বৈঠকে পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তেহরানের সঙ্গে শান্তিপূর্ণ সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে। যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমঝোতায় পৌঁছাতে আগ্রহী হলেও ইরানের কঠোর অবস্থানের কারণে তা সম্ভব হচ্ছে না বলে উল্লেখ করেন ট্রাম্প। এদিকে ইসরায়েলি হামলার সম্ভাবনা ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। পারমাণবিক সমঝোতা কতটা সম্ভব তা নির্ভর করছে আসন্ন আলোচনার উপর। আন্তর্জাতিক মহল বলছে, সহিংসতার আগে শান্তিপূর্ণ সমাধানই হতে পারে একমাত্র উপায়।